আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টার্ড পাউডার রেসিপি। ঘরে যদি কাস্টার্ড পাউডার তৈরি করা হয় তাহলে কেমন হয়? তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়েছি সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিনি নিয়েছি 2 কাপ পরিমাণ, হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ ফুড কালার নিয়েছি 1/4 চা চামচ। এবার সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। প্রথমে চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নিব। চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যেন পাউডারের মতো হয়ে যায়। চিনিটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে দিচ্ছি পাউডার মিল্ক, এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এবার সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নিব। এবার এই কাস্টার্ড পাউডারটা একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। এখানে আমি ফ্লেভারের জন্য অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ইয়েলো ফুড কালার থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। আর সব কিছুর পরিমাণটা একই থাকবে। আর কেউ যদি কমিয়ে বাড়িয়ে তৈরি করতে চান তাহলে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। কাস্টার্ড পাউডারটা চেলে নিলে এর ভিতরে যে লাম্পসগুলি থাকে সেগুলো আলাদা হয়ে যায়। হোমমেড কাস্টার্ড পাউডার দিয়ে একবার কাস্টার্ড তৈরি করে খেয়ে দেখবেন, একেবারে দোকানের মতোই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাউডারগুলি একটা কৌটায় ভরে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে নরমাল ফ্রিজে সংরক্ষণ করব। যখন প্রয়োজন হবে বের করে করে ব্যবহার করব। বারবার ঢাকনা খোলার ফলে যদি কিছু কিছু দলা পেকে যায় তাহলে চেলে নিলে আগের মতো হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।